হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি মজাদার এক ভর্তার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ডাল ভর্তা। ডাল ভর্তার জন্য প্রথমে আমি ডালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমার ধোয়া শেষ। আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে আসলে এর মাঝে আমি দিয়ে দিলাম ধোয়া ডালগুলো। পরিমাণ মতো এর মাঝে আমি দিয়ে দেবো পানি। আমার পানি দেওয়া শেষ। এটা ভালো করে এর মাঝে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব যেন ভালোভাবে সিদ্ধ হয়। আমার লবণ দেওয়া শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ জাল আসার পর আমি এটা আরেকটু নেড়ে দিলাম। নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে আমার ঢেকে দিলাম। 10-15 মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে দেখলাম আমার ডালের পানি একদম শুকিয়ে গেছে। আমার ভর্তা ডাল অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন কড়াই উঠিয়ে নেব। এই দেখুন আমার ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে আবারও কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। এর মাঝে আমি দিয়ে দেবো রসুনগুলো ভাজার জন্য। রসুনগুলো সাধারণত হালকা যখন লাল হয়ে আসবে তখন এর মাঝে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব। সামান্য পরিমাণে ভেজে নিয়ে আমি এটা উঠিয়ে নেব। আমার ভাজা শেষ। এখন আমি রসুন এবং পেঁয়াজ ভাজা উঠিয়ে নিচ্ছি। এগুলো সব আমি একটা বাটির মধ্যে সব নিয়ে নিলাম। নিয়ে শিলপাটার মধ্যে আমি সব উঠিয়ে নিচ্ছি। পরিমাণ মতো আরেকটু লবণ দিয়ে দিলাম, কেননা তখন লবণ যতটুকু দিয়েছি তা এটার পুরোপুরি স্বাদ আনবে না, যার জন্য আরেকটু লবণ দিতে হলো। আমি বোতলে সংরক্ষণ করে রাখি শুকনো মরিচ। আপনারা চাইলে আপনারাও শুকনো মরিচ এভাবে রাখতে পারেন। আমার ভর্তা বাটা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি ভর্তা। এখন আমি উঠিয়ে নেব। এই ছিল আমার আজকের ডাল ভর্তা রেসিপি। ডাল ভর্তা মানে অন্যরকম, ভর্তা মানেই লোভনীয়। এই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।